তো ভাই লোক অক্ষয় কুমারের ভূত বাংলার টিজার ফাইনালি রিলিজ হয়ে গেছে। অ্যান্ড টিজারটা দেখার পর আমার মনে একটা প্রশ্ন আসছে যে এই মুভিটা কি সত্যি স্কেরি হবে, মানে অডিয়েন্সকে কি ভয় দেখাতে পারবে, নাকি এটা শুধুমাত্র নস্টালজিয়াকে টার্গেট করে অডিয়েন্সকে ট্র্যাপ করবে। ওয়েল, এটা নিয়ে আমরা ডেফিনেটলি শেষে কথা বলবো, বাট প্রথমে যদি এই টিজারটা নিয়ে কথা বলি, যখন অক্ষয় কুমার, প্রিয়াদর্শন, রাজপাল যাদব, পরেশ রাওয়ালের মতো লেজেন্ডসরা একটাই প্রজেক্টে আসে, তখন অটোমেটিক আমাদের এক্সপেকটেশন বেড়ে যায়। আর এই টিজারটা সেই এক্সপেকটেশনটাকে একেবারেই ছোট করেনি, উপরন্তু বলতে গেলে এই টিজারটা সেই এক্সপেকটেশনটাকে আরও বাড়িয়ে দিচ্ছে, এই মুভিটার জন্য আরও এক্সাইটেড করে দিচ্ছে। তো এই টিজারের হরার দিক নিয়ে একটু পরে কথা বলছি, বাট প্রথমে যদি কমেন্টের দিকে আসি, তো এর আগে অক্ষয় কুমার আর প্রিয়াদর্শন যতগুলো কোল্যাব করেছে তার ভেতর জাস্ট একটা মুভি তুমি দেখো অ্যান্ড সেখানে অক্ষয় কুমারের পারফরমেন্স নোটিস করো। ইয়েস, যখন উনি কমেডি আফতারে আসেন তখন জাস্ট কম্পিটিশনই শেষ করে দেয়। ইয়েস, মানে কেউ অক্ষয় কুমারকে কমেডিতে হারাতে পারবে না, মানে ওনার মতো নিখুঁত, ওনার মতো পারফেক্ট কমেডি আজ অবধি কেউ করতে পারেনি আর ভবিষ্যতে কেউ করতে পারবে না। ইয়েস, অ্যান্ড যখন অক্ষয় কুমার প্রিয়দর্শনের হাতে গিয়ে পড়ে না, ওনার ভিতরে একটা আলাদা এনার্জি, একটা আলাদা এনজয়মেন্ট আমরা দেখতে পাই। আর প্রিয়দর্শনী একমাত্র ডাইরেক্টর যে অক্ষয় কুমার ভেতর থেকে ওই হারামিপানা, মানে ওই বদমাইশ আফতারটা বার করে নিয়ে আসতে পারে মুভির ভেতর। ইয়েস, এছাড়া আর কোনো ডাইরেক্টর কিন্তু অক্ষয় কুমার ভেতর থেকে ওই ম্যাজিকটা, ওই মানে কি বলবো, মজাটা বার করে নিয়ে আসতে পারে না। ঠিক আছে, অ্যান্ড এই টিজারের ভেতর ওই অক্ষয় কুমারের সাথে পরেশ রাওয়ালের সিনটা ভাই যতবার আমি দেখেছি ততবার আমার হাসি পেয়েছে। ইয়েস, ওটা এই টিজারের পিক মোমেন্ট ভাই। অ্যান্ড তার পাশাপাশি রাজপাল যাদব আছেন, যিশু সেনগুপ্ত আছেন, পরেশ রাওয়াল আছেন, আসরানি আছেন, তো অনেক বড় বড় লেজেন্ডসরা আছেন এই মুভির ভেতর, তাদের একটা একটা করে ঝলক দেখানো হয়েছে। বাট ওভারঅল আমি যদি বলি, এই টিজারটা কিন্তু আমার এক্সপেকটেশনকে একেবারেই ফুলফিল করে দেয়। ইয়েস, অ্যান্ড আমি এই মুভির জন্য আরও বেশি এক্সাইটেড হয়ে যাই। আর এবার যদি এই টিজারের হরার দিক নিয়ে কথা বলি, তো এই টিজারের ভেতর হরারের দিকটা তেমনভাবে রিভিল করে না, বাট যতটুকু আমরা দেখতে পেলাম দেখে একটু ইন্টারেস্টিংই মনে হচ্ছে। মানে একটা মিনিমাম লেভেল অবধি তো হরার থাকবে এই মুভির ভেতর, যেটা লোককে একটু হলেও ভয় পাইয়ে দেবে, তাই না? তো সেই লেভেলটা এই টিজারের ভেতর দেখে মনে হচ্ছে হ্যাঁ আছে। ওকে, অ্যান্ড এরপর যখন ট্রেলার আসবে বা মুভি আসবে তার ভেতরেই আমরা অ্যাকচুয়ালি জানতে পারবো কতটুকু হরার আছে এই মুভির ভেতর। বাট ওই হরার এলিমেন্টস যেগুলো দেখিয়েছে এই টিজারের ভেতর, সেগুলো দেখে ঠিকঠাকই লাগছে, মানে এমন আহামরি কিছু দেখায়নি বা এমন খারাপ কিছু দেখায়নি। এই টিজারটা দেখে এটুকু বোঝা যাচ্ছে কোনো একটা খারাপ ঘটনা বা ডার্ক পাস্ট লুকিয়ে আছে ওই ভূত বাংলার ভেতরে। ঠিক আছে, তো সেই একটা রহস্য বা সেই একটা সাসপেন্স যদি বজায় থাকে পুরো মুভির ভেতর, আরও মজা চলে আসবে। অ্যান্ড এই মুভির ভেতর আমরা অক্ষয় কুমারের ডিফারেন্ট ডিফারেন্ট লুকস দেখতে পাবো, আফতার দেখতে পাবো। ওকে, 3-4টে হতে পারে বা তারও বেশি হতে পারে। ওকে, তো সেইটা দেখার জন্য আমি আরও এক্সাইটেড। অ্যান্ড ভিডিও শুরুতে আমি যেটা বলেছিলাম যে এই মুভিটাকে শুধুমাত্র নস্টালজিয়াকে টার্গেট করে অডিয়েন্সকে ট্র্যাপ করবে। তো সোজা কথায় বলতে গেলে তুমি যদি স্টার কাস্ট দেখো, এই টিজারের ভেতর যে জায়গাগুলো দেখানো হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু সিমিলার সেই ভুল ভুলাইয়া মুভির সাথে। ইয়েস, যেটা 2007-এ এসেছে। ওকে, তো সেদিক থেকে দেখতে গেলে ডেফিনেটলি একটা নস্টালজিয়া তো ওয়ার্ক করবেই, তাই না? নস্টালজিয়ার চক্করে পড়ে মানুষ এই মুভিটা দেখতে যাবে। বাট আমরা চাই অ্যাকচুয়াল কন্টেন্ট। ওকে, এই মুভি যদি কমেডি খুব ভালো হয় তাহলে তো সুবহান আল্লাহ, আর যদি হরার দিকটাও খুব ভালো হয় তাহলে তো মাশাল্লাহ, মানে বুঝতেই পারছো পুরো মজা চলে আসবে। আর অক্ষয় কুমার একটা গ্র্যান্ড কামব্যাকও হয়ে যাবে। আর এই ভূত বাংলার ট্রেলারের জন্য আমি এগারলি ওয়েট করে থাকবো। আই হোপ যে ভাই ট্রেলারটাও খুব ভালো বার হবে। অ্যান্ড তোমার কেমন লাগলো এই ভূত বাংলার টিজারটা? তোমার কি মনে হয় যে নস্টালজিয়াকে ইউজ করে অডিয়েন্সকে শুধুমাত্র থিয়েটার টেনে নিয়ে আসবে এই মুভিটা, নাকি এর ভেতর অ্যাকচুয়াল কন্টেন্টও থাকবে? তুমি তোমার মতামত অফকোর্স কমেন্টে জানাতে পারো। বাকি আমি কথা বলেছি ধুরন্ধর 2 এর ট্রেলারটা নিয়েও। সো তুমি চাও কি আমার সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো, তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।